হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি ফেনা ভাত করব। ফেনা ভাত, এই জল ফুটে গেছে, এতে আলু দেয়া আছে, আর এইখানে চাল নতুন। ফেনা ভাত সাধারণত নতুন চালেই ভালো লাগে। নতুন চাল, এটা গোবিন্দভোগ, আর 1 চামচের মতো মুসুর ডাল দিয়েছে একটু টেস্ট আনার জন্য, জাস্ট 1 চামচ। আর এই মটরশুঁটি 1/2 ঘন্টা মতো ভেজানো ছিল, ধুয়ে পরিষ্কার করে। এইবার এগুলোকে ঢেলে দেবো। এই যে দিয়ে দিয়েছি, এবার ফুটবে, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি নুন দেইনি, শেষে দেবো। আর আগেকার দিনে তো এই নতুন চাল ওঠে এই সময়, আমার মা ঠাকুমা এসব নতুন চাল, মটরশুঁটি, আলু সেদ্ধ এসব দিয়ে আর অনেকটা করে ঘি দিত, কি ভালো লাগতো এই সেদ্ধ ভাত। আর আমরা যেটাকে বলে ফেনা ভাত, হ্যাঁ, এর ফ্যান গালা হয় না তো, ওই জন্য ফেনা ভাত। এক এক দেশে এক এক রকম। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই এক এক স্টেটে এক এক রকম। কেউ দেখি নতুন, যাদের গ্রামে থাকে, শাক তুলে জমি থেকে নতুন নতুন সেই কচি কচি সেসব তুলেও দেয়, সেটাও খুব টেস্টি হয়। নতুন জিনিস, কচি জিনিসের তো আলাদাই টেস্ট দেয়। আমার মারা শুধু এই মটরশুঁটির আলু দিত আর অনেকটা করে ঘি দিত। আর এক এক কান্ট্রিতে এক এক। 90% চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার নুনটা দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার ঘিটাকে দিয়ে আমি ঢেকে দেবো। এই ফেনা ভাত কমপ্লিট হয়ে গেছে। আলু, মটরশুঁটি, এই লঙ্কা দিয়েছিলাম, ওর ভিতরে ঘি তো দেওয়াই ছিল, আবার একটু ঘি এর উপর ছড়িয়ে খাও।